একটাই কথা বলেছিলাম ওপেন মিডিয়াতে, যে মমতা ব্যানার্জি লড়ুক, অভিষেক ব্যানার্জি লড়ুক, যদি আমি হেরে যাই রাজনীতি কথা ছেড়ে দেবো, নাম্বার 1। নাম্বার 2, তাও যদি না হয় মমতা ব্যানার্জি বলুক যে বহরমপুরের হার মমতার হার, বহরমপুরে জিত মমতার জিত, সেখানে আমি দল ছেড়ে যদি হেরে যাই, কিন্তু মমতাকে বলতে হবে যে বহরমপুরের জিত তার জিত, বহরমপুরের হার তার হার, দখলে বাদাম বেচবো, তবে রাজনীতি ছেড়ে দেবো। ভুবন বাদ্যকরকে মনে আছে? কাঁচা বাদাম বলে তিনি জনপ্রিয় হয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতে তার ভিউয়ার সংখ্যা কয়েক মিলিয়ন হয়ে গেছিল। কিন্তু যতদূর আমার কাছে খবর, সেই ভুবন বাদ্যকর আজ কি করছেন আমি জানি না, কিন্তু ভুবন বাদ্যকরের সেই গান কিন্তু সকলে ভুলে গেছেন, সেই ভুবন বাদ্যকরকেও কিন্তু সকলে ভুলে গেছে। তার নামটাও হয়তো কেউ স্মরণ করে মনে করতে পারবেন না, কারণ এরকমই দিন হয়, এরকমই দিন আসে, কারণ দিন সমান যায় না। সেই কাঁচা বাদাম আজকে কালের নিয়মে মানুষের মন থেকে মুছে গেছে, কিন্তু এই বাদাম নামটিকে কিন্তু রাজনীতিতে জিইয়ে রেখেছেন অধীর চৌধুরী। তিনি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে নির্বাচনের আগে বলেছিলেন তিনি যদি পরাজিত হন তাহলে রাজনীতি তিনি ছেড়ে দেবেন এবং তিনি বাদাম বেচবেন, রাজনৈতিক সন্ন্যাস নেবেন এবং বাদাম বেচবেন। যতদূর জানি তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেননি, তিনি বাদামও বিক্রি করছেন না। কয়েকদিন আগে তিনি দিল্লিতে গেছিলেন, তারপর থেকে তার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। কেউ কেউ বলতে শুরু করেছে অদৃশ্য অধীর, কেউ কেউ আবার জল্পনার মধ্যে এনেছেন অধীর চৌধুরী রাজনৈতিক ঘুঁটি সাজাচ্ছেন, তাকে নাকি একটি বিশেষ রাজনৈতিক দল নাকি রাজ্যসভা থেকে সম্মানীয় অতিথি সাংসদ করবেন বলে নাকি তার কাছে অফার আছে। জানি না এ সত্য মিথ্যা আমি কোনোটাই জানি না, তবে যে কথাটি নিয়ে আলোচনা করছিলাম, অধীর চৌধুরী কোথায় গেলেন? পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এখনও সভাপতির দায়িত্ব পালন করছেন, পদ তার লাটে উঠেছে, যেহেতু এখন বাংলা কংগ্রেসে আর কেউ নেই, তাই অধীর চৌধুরীর ওপর কংগ্রেস হাইকমান্ড ভরসা করেছেন এবং তাকে যতদিন না নতুন কমিটি গঠন হচ্ছে ততদিন তাকে বাংলা দেখতে বলা হয়েছে। কিন্তু অধীর চৌধুরী তো যে কথা দিয়েছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহরমপুরে হারাবেন, কিন্তু বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দূরের কথা, গুজরাট থেকে একজন প্রার্থী এলেন, তিনি ভারতীয় দলে ক্রিকেট খেলেছেন, ইউসুফ পাঠান, তিনিই তাকে হারিয়ে দিলেন এবং তিনি বলেছিলেন রাজনৈতিক সন্ন্যাস নেবেন এবং বাদাম বিক্রি করবেন। জানি না তিনি বাদাম বিক্রি করছেন কি না, তবে কয়েকদিন আগে মৌলালিতে একটি রাজনৈতিক প্রোগ্রামে তাকে দেখা গেছিল, কিন্তু দেখলাম সেখানে অনেক বড় বড় কথা বললেন, কিন্তু অধীর চৌধুরী রাজনীতি থেকে তো সন্ন্যাস নেননি। জানেন, যারা রাজনীতি করেন, লালবাতি নীলবাতি গাড়ি চাপেন, তারা কিন্তু যতই বলুন রাজনৈতিকভাবে সন্ন্যাস নেবেন তারা নিতে পারবেন না। যেমন বাঘ মাংসের স্বাদ ছাড়তে পারে না, তেমনি রাজনৈতিক নেতারাও রাজনীতি ছাড়তে পারেন না। অধীর চৌধুরী কংগ্রেসের দলনেতা ছিলেন, দলনেতা থাকা অবস্থায় তিনি যা কংগ্রেসের হাল করেছিলেন তা সকলেই জানে। শান্তি পুরস্কার দিয়েছিলেন, মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার। কাকে মনে আছে? গীতা প্রেসকে, যে গীতা প্রেস নাথুরাম গডসের হত্যাকারী সাভারকরের বিশেষ কাছের একটি প্রকাশক সংস্থা। সাভারকরকে নিয়ে বহু বই লিখেছেন, সাভারকরকে বীর সৈনিক বানিয়েছেন এই পত্রিকা, সাভারকরকে স্বাধীনতা সংগ্রামী বানিয়েছেন এই পত্রিকা। সেই সাভারকরের যে পত্রিকা গীতা প্রেস,
সেই গীতা প্রেসকে শান্তি পুরস্কার দিলেন। তবে যখন তিনি দেখেছেন যে এই গীতা প্রেস শান্তি পুরস্কার পেলেন, তখন তিনি বলেছেন যে তাকে নাকি বৈঠকেই ডাকা হয়নি। এই বৈঠকে কারা থাকে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী থাকেন, বিরোধী দলনেতা থাকেন। কিন্তু তিনি যে বৈঠকে তাকে যে চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠি কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। আসলে অধীর চৌধুরীর যা একাডেমিক কোয়ালিফিকেশান তিনি হয়তো পড়ে বুঝতে পারেননি, তাই এরকম একটি বৈঠক তিনি এড়িয়েছেন। তিনি বলেছেন তিনি জানতেন না। তার রাজনৈতিক মেধা কিন্তু যথেষ্ট আছে, তাই তাকে নাকি কোনো একটি রাজনৈতিক দল বলছে আমন্ত্রিত সদস্য করবেন রাজ্যসভার। তাহলে অধীর চৌধুরী কি রাজনৈতিক পট পরিবর্তন করতে চলেছেন? তিনি কি এতদিন পর্যন্ত যে কংগ্রেসের সিম্বল নিয়ে জিতে এসেছেন তাদের সঙ্গ ত্যাগ করতে চলেছেন? কারণ গত কয়েকদিন ধরেই তিনি দিল্লিতে ঘোরাঘুরি করেছেন। খুব একটা রাহুল গান্ধী তাকে যে পাত্তা দিয়েছেন তা মনে হচ্ছে না। কারণ তারপরেই কিন্তু তার কংগ্রেসের প্রতি কি মোহভঙ্গ হলো? কোথায় গেলেন অধীর চৌধুরী? বাংলার মানুষ কিন্তু জানতে চাইছে অধীর চৌধুরী কি কংগ্রেসে আছেন নাকি কোন দলে তিনি আছেন। এবং বাংলার মানুষ জানতে চাইছে আপনি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই বহরমপুর আসন যদি জিততে না পারেন রাজনৈতিক সন্ন্যাস নেবেন আর রাজনীতি কোনোদিন করবেন না এবং বাদাম বেচবেন, কোনটা আপনি করছেন সেটা কিন্তু বাংলার মানুষ জানতে চাইছে। অধীরবাবু যাই করেন কোনো কাজ ছোট নয়, আপনি যা খুশি করতে পারেন। তবে আশা করি রাজনীতি করবেন না যখন বলেছেন, তাহলে কি করবেন সেটাও আমরা দেখব, কারণ দেখার জন্যে অপেক্ষা করছি। আপনি কংগ্রেসের মতো একটি দল, তার দলনেতা ছিলেন, লোকসভার নির্বাচনে পরাজিত হয়েছেন, তা বলে রাজনীতি থেকে অবসরের কথা ভেবেছিলেন বা বলেছিলেন, সেই কথাতেই কি আপনি স্থির আছেন? একটা বাংলায় গান আছে, চিরদিন কারো সমান যায় না। অধীরবাবু, রাজনীতিতে উত্থান পতন আছে। যে কংগ্রেস আপনাকে এত বড় মাইল ফলক দিয়েছিল, যে আপনাকে নেতা বানিয়েছিল, যে আপনাকে কংগ্রেসের মতো একটি দলের লোকসভার দলনেতা করেছিল, সেই কংগ্রেস কি আপনি ছাড়বেন? আপনি কি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন? অধীরবাবু, যেভাবে আত্মগোপন করেছেন, অদৃশ্য মায়াজাল যেটা আপনার সামনে আপনি রেখেছেন সেটা থেকে বেরিয়ে আসুন, জনসমক্ষে বাংলার মানুষ তথা দেশের মানুষের কাছে আপনার স্বরূপ প্রকাশ করুন। কি করবেন? আপনার রাজনৈতিক ভবিষ্যৎ কী? যেভাবে আপনি আত্মগোপন করেছেন, আপনি কি কোনো নতুন রাজনৈতিক সমীকরণের চেষ্টায় আছেন? তবে বাংলার মানুষ যেমন তাকিয়ে থাকবে, আমরাও অধীরবাবুর আগামী দিনগুলো কিভাবে চলে, কি তিনি করেন তার দিকে তাকিয়ে থাকব। শেষ করার আগে একটি কথা বলি, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। মাত্র কয়েকদিনে যেভাবে আপনারা আমার পাশে রয়েছেন তার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের দোয়া, আপনাদের শুভেচ্ছা ছাড়া এই এত অল্প দিনে আমার চ্যানেলটি এই জায়গায় পৌঁছাতো না। যেভাবে আপনারা বহু মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু দেখছেন, তাদের কাছে আরেকবার অনুরোধ করছি, একটু ভেবে দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। শুভরাত্রি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।